আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা অনেক সময় শুনেছেন 144 ধারা জারি করে। 144 ধারাটা আসলে কি? কে এই 144 ধারা জারি করে এবং এই 144 ধারা কোন কোন এলাকার জন্য জারি করা যায়? আজকে আমরা 144 ধারা কোন কোন ক্ষেত্রে জারি করা হয় এবং 144 ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। ফৌজদারি কার্যবিধি 1898 এর 144 ধারা একটি গুরুত্বপূর্ণ ধারা। আপনাদের অনেকেরই জানা আছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ধারা ভঙ্গ করার কারণে আমাদের প্রিয় ভাই সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেককে পুলিশ গুলি করে হত্যা করেছিল, যার কারণে আমরা ভাষা আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমাদের বাংলা ভাষা ফিরে পেয়েছিলাম। তাই এই 44 ধারা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ জরুরি অবস্থায় এই 44 ধারা জারি করা হয়। ক্রিমিনাল প্রসিডিউর কোড এর 144 ধারায় মূলত জরুরি অবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ধারায় কে আদেশ দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের অনুমতিক্রমে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ধারা অনুযায়ী আদেশ দিতে পারে। কখন এই আদেশ দেওয়া হয়? যখন ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দরকার এবং এর মাধ্যমে নিচের যে কোনো একটি বিষয়ে ঠেকানো দরকার। নিচের বিষয়গুলো হচ্ছে: আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির কাজে বাধা, বিরক্তি বা ক্ষতি হওয়া রোধ করা দরকার, বা মানুষের জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার ঝুঁকি কমানো দরকার, বা গণ অশান্তি, দাঙ্গা বা মারামারি থামানো দরকার। তাহলে এই ধারা অনুযায়ী আদেশ দিতে পারবেন। আদেশের ধরন ও প্রয়োগ: লিখিত আদেশ। ম্যাজিস্ট্রেটকে অবশ্যই লিখিতভাবে মূল কারণ উল্লেখ করে এই আদেশ দিতে হবে। একতরফাভাবে আদেশ: জরুরি পরিস্থিতিতে কোনো নোটিশ ছাড়াই সরাসরি একতরফাভাবে এই আদেশ জারি করা যায়। কার উপর এই আদেশ প্রযোজ্য? একটি নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর কিংবা সাধারণ জনগণের উপর যারা কোনো নির্দিষ্ট এলাকায় নিয়মিত যাতায়াত করতেছেন তাদের উপর জারি করা যেতে পারে। এই আদেশ জারির মাধ্যমে যে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট কাজ করা হতে বিরত থাকবার অথবা তার দখলীয় বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। আদেশ পরিবর্তন বা বাতিল: ম্যাজিস্ট্রেট নিজ থেকে অথবা কোনো ভুক্তভোগী ব্যক্তি আবেদন করলে এই আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন। কেউ আবেদন করলে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। আবেদন বাতিল করলে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে তার কারণ লিপিবদ্ধ করবেন। এই আদেশের সময়সীমা বা মেয়াদ কতদিন থাকবে? এই আদেশের মেয়াদ সর্বোচ্চ 2 মাস পর্যন্ত হয়ে থাকে। তবে মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা বা দাঙ্গা বা মারামারি থামাতে প্রয়োজন হলে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই সময়সীমা বাড়াতে পারেন। গুরুত্বপূর্ণ একটি ব্যতিক্রম রয়েছে। মেট্রোপলিটন এলাকার যেমন ঢাকা বা অন্যান্য বড় কোনো সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে 144 ধারা কার্যকর বা প্রযোজ্য হবে না। সেখানে সাধারণত পুলিশ কমিশনারের আলাদা ক্ষমতা দেওয়া হয়েছে। আশা করি 144 ধারা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।